আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী সাহার। দর্শক আশা করি ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসরায়েল ইরান যুদ্ধের বিষয় নিয়ে একটু আলোচনা করব। আপনারা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছেন, বিশেষ করে বাংলাদেশের মিডিয়াগুলো ইসরায়েলে কতটুকু ক্ষতি হচ্ছে, ইরান কি ক্ষেপণাস্ত্র মারছে, কি আপনার অস্ত্র নিক্ষেপ করছে ইরান, এবং ইসরায়েলের কোন কোন স্থাপনা ধ্বংস হচ্ছে, এগুলো দেখানো হচ্ছে বেশি বাংলাদেশের মিডিয়াগুলোতে। পক্ষান্তরে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে কি দেখানো হচ্ছে? ভারতে দেখানো হচ্ছে যে ইসরায়েল কতটুকু ক্ষতি করছে ইরানের কে মারা যাচ্ছে, কোন কোন স্থাপনায় অ্যাটাক করা হচ্ছে, অর্থাৎ ইসরায়েল যতটুকু ক্ষতি করছে ইরানে, এই নিউজগুলো দেখানো হচ্ছে ভারতে। অর্থাৎ মিডিয়াগুলির এখন অবস্থা হচ্ছে জনগণ কি চায়। ভারতীয় জনগণ কিন্তু অধিকাংশ ইসরায়েলের পক্ষে। সুতরাং ইরানের যে ক্ষতি হচ্ছে, ধ্বংস হচ্ছে, এগুলো যদি তারা নিউজ করে, এই নিউজগুলো ভিউ বেশি হচ্ছে। আবার বাংলাদেশে আবার তার উল্টাটা, বাংলাদেশের অধিকাংশ জনগণ ইরানের পক্ষে যখন ভালো ভালো নিউজ দেখা হয় জনগণ খুশি হয় এবং দেখে বেশি। কিন্তু প্রকৃত ঘটনাটা কি আমি একটু বলি। ইরানের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে রাশিয়া। আপনারা দেখছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান অসংখ্য ড্রোন রাশিয়াকে দিয়ে সাহায্য করেছে, কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধে রাশিয়া কি একটা অস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করেছে? না, করেনি। বরঞ্চ রাশিয়া বারবার বলছে যে আমরা ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যস্থতা করব মানে কি? সে নিরপেক্ষ, কোনো পক্ষে সাহায্য করছে না। এরপরে আসেন ইরানের আরেকটা বন্ধু চীন কিন্তু একটি অস্ত্র দিয়েও ইরানকে সহযোগিতা করেনি, অথচ ইরানি তেল দিয়েই চীন কিন্তু চলে। ইরান প্রচুর পরিমাণে তেল দেয় চায়নাকে, কিন্তু সেই চায়না ইরানের ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু এই যুদ্ধে কিভাবে সাহায্য করছে? 1% সাহায্য করছে না। সাহায্যের যদি কোনো খবর এসে থাকে এটা ভুয়া। অর্থাৎ ইরানকে সাহায্য চীনও করছে না। চীনও বরাবর বলছে যে আমরা মধ্যস্থতা করব, যুদ্ধ চাই না। এরপরে আসেন মুসলিম কান্ট্রির মধ্যে আছেন তুরস্ক, এরদোয়ানও কিন্তু ইরানকে 1% হেল্প করছে না। এরপরে আসেন পাকিস্তানও ইরানকে 1% হেল্প করছে না। তাহলে যুদ্ধের পরিণতিটা কি? পরিণতিটা হচ্ছে কারো সঙ্গে যদি গণ্ডগোল করতে হয় তাহলে নিজের গ্রুপটাকে বা দলটাকে বড় করতে হয়। ইরানের দলটা কি বড়? একাই এই আমেরিকার সঙ্গে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে পারা কি সম্ভব? G7 সম্মেলন হলো, সম্মেলনে শিল্পোন্নত 7টি দেশ সবগুলোই ইসরায়েলের পক্ষে কথা বলেছে। তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। তাহলে দেখেন G7ও ইসরায়েলের পক্ষে, ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের পক্ষে, আমেরিকা তো সরাসরি ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে এবং আপনার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যার হুমকি দিচ্ছে। তাহলে আমেরিকা কিন্তু প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক ইসরায়েলের পক্ষে কাজ করছে, কিন্তু ইরানের পক্ষে কে কাজ করছে? একটি দলও করছে না, একটি দেশও করছে না। একা একা এই যুদ্ধের টিকা কিন্তু অত্যন্ত কঠিন। আমি মনে করি যে ইরান বহুদিন থেকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য চেষ্টা করছে। আজ থেকে মিনিমাম 20 বছর আগে থেকে আমি শুনতে পাচ্ছি আমেরিকা বারবার বলছে যে ইরান 8-6 মাসের মধ্যে অস্ত্র তৈরি করবে, 3 মাসের মধ্যে অস্ত্র। 20 বছর থেকে শুনে আসতেছি, কিন্তু ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র আজ পর্যন্ত তৈরি করতে পারেনি। কিন্তু তারা যেহেতু এই বিষয়টা পারে না, তারা এই বিষয়ে অজ্ঞ, তাহলে তাদের এই প্রযুক্তি অর্জনটা বাদ দেওয়া উচিত ছিল। আজকে যুদ্ধের মেইন কারণ কিন্তু পারমাণবিক অস্ত্র ইস্যু, এটা টোটালি বাদ দেওয়া উচিত ছিল। তাহলে ইরানি জনগণ রক্ষা পেত, তেহরান রক্ষা পেত। আমার তো মনে হচ্ছে অচিরেই আমেরিকা ইসরায়েলের নাম করে তেহরানে পারমাণবিক হামলা করবে। তা আমার একটা ধারণা, কারণ হচ্ছে অলরেডি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা দিয়েছেন যে তেহরান ছেড়ে আপনারা চলে যান। আমার ধারণা হচ্ছে যে আমেরিকা ষড়যন্ত্র করছে, তারা পারমাণবিক অস্ত্র কিন্তু তেহরানে ফেলাতে পারে। তাহলে এর দায় কে নিবে? আপনারা ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে নাই পারেন, এসব খেলার কি দরকার আছে? আপনারা বাদ দেন, পারমাণবিক অস্ত্র ছাড়া আর কি কোনো অস্ত্র নাই? এই যে মাঝে মাঝে শোনা যাচ্ছে আপনারা ফাত্তা 1, ফাত্তা 2, ফাত্তা 7 ইসরায়েল অ্যাটাক করতেছেন,
খুব ভালো মানের ক্ষেপণাস্ত্র। এই ধরনের ক্ষেপণাস্ত্র নিয়ে আপনারা কাজ করেন, আপনারা পারমাণবিক অস্ত্র পান না। 20 বছর ধরে শুনে আসতেছি যে ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেব না 3 মাস 6 মাস শুনে আসতেছি। আপনারা যেটা পারেন না এটা করতে গিয়ে আজ আপনাদের কতটা ক্ষতি হচ্ছে। আমি বাস্তববাদী, যেটা বাস্তব সেটা তুলে ধরতেছি। কারো ভালো লাগলে ভিডিওটি শুনবেন, শেয়ার করবেন, ভালো না লাগলে শোনার কোনো দরকার নাই। কারণ হচ্ছে ইরানের যে পরিমাণ ক্ষতি হয়েছে 100 বছরে ইরান কিন্তু সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না। আপনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করবেন, আপনাকে আগাম একটা পরিকল্পনা থাকা উচিত ছিল। মিনিমাম 4-5টা দেশ আপনার পক্ষে থাকা উচিত ছিল। আপনার কোনো দেশ নাই, একা একা যুদ্ধ করা কি সম্ভব? এটা সম্ভব নয়। আমি অতি সত্বর মনে করি যে ইসরায়েলের সঙ্গে আমেরিকার সঙ্গে লিয়াজো করে যুদ্ধ বন্ধ করেন, এতেই কল্যাণ হবে। না হলে কিন্তু চরম মূল্য দিতে হবে। আমি চাই না সাধারণ জনগণের জানমালের ক্ষতি হোক। এই বলে আমি আমার কথা শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।